আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রসুল দুনিয়ায় ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণর লই রূর জগতত মধ্যে নবী সমাবেশ করি গিয়ে কি সমাবেশ বড় করে নবী সমাবেশ সমস্ত নবীল ব্যাগুণরা আল্লাহ দায়িত্ব দিয়ে ও আদম নিজ গোত্রর হাসে যাইয়ে তৌহিদের দাওয়াত দিবে, তোমার রেসালতের দাওয়াত দিবে, সাথে এই ঘোষণা দিবে দে শেষ জমানার মধ্যে একজন নবীর আগমন হইব, ইবার নাম হইব দে মুহাম্মদ। এই ঘোষণা ইয়ান তোমার উম্মত আল্লাহর হাসে দিবে। ও নূহ, তুই দাওয়াতি হাজ পরিচালনা করিবে, নিজ নিজ গোত্রর হাসে যাইরে তুই মানুষ হলরে তৌহিদের দাওয়াত দিবে, রেসালতের দাওয়াত দিবে, সাথে এই ঘোষণা দিবে দে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হইব। সমস্ত নবীল ব্যাগুণরা আল্লাহ নবুয়তি দান করিবার আগদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শর্ত দিয়ে দে তোমারা ব্যাগুণ যাইরে নিজ নিজ গ্রামত গোত্রর মধ্যে নবুয়তর কার্যক্রম পরিচালনা করিবে, সাথে এই ঘোষণা দিবে দে আমি আল্লাহর একত্ববাদর কথা যেন হইবে, সাথে সাথে হইবে দে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। ও আদম নূহ, ও পয়গম্বরের জামাত, নিজ নিজ গোত্রর হাসে যাই আমি আল্লাহর একত্ববাদর দাওয়াত যেন দিবে, সাথে সাথে নবী আখিরুজ্জামানের কত তোমারা মানুষ হলর প্রচার করিবে, ঘোষণা দিবে। তইলে নবীর আগমনের অনেক আগতে সমস্ত নবীল ব্যাগুণের মাধ্যমে আল্লাহ আর নবীর আলোচনা করাইয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने कोई जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমে আর নবীর প্রচারণা চলাই, আর নবীর আগমনের সংবাদ দিয়ে দুনিয়াত আইবার আগইতে আর নবীর আল্লাহ পরিচিত করে দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আর নবীর শান মান কিয়ামত পর্যন্ত বর্ণনা করা তাইতারিবেন, অনর হায়াত শেষ হয়ে যাবই আর নবীর শানের রেসালত বয়ান করিয়ে শেষ করা যাবে না। যায় পৃথিবীত অনেক বড় বড় লেখক আল্লাহর পয়গম্বরের শান মান লেখা আরম্ভ করি গিয়ে শেষ দি যাইয়ে আত্মসমর্পণ করি গিয়ে স্যালেন্ডার করি ফেলাইয়ে অনেক বড় বড় কবি আল্লাহর পয়গম্বরের শান মান বর্ণনা করতে যাই, 2-3 পৃষ্ঠা বর্ণনা করি শেষ দি যাইয়ে স্যালেন্ডার করি গিয়ে শেখ সাদির মতো জগৎ বিখ্যাত বলি, জগৎ বিখ্যাত কবি আল্লাহর নবীর প্রশংসা করি শেষ দি যাইরে স্যালেন্ডার করার তোরা ইজ্জালৌলা কাতম কি বসাস সনায়ে তুতাহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম, চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বলি, জগৎ বিখ্যাত কবি, জগৎ বিখ্যাত আলেম,
জগৎ বিখ্যাত দার্শনিক আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতে যাই, শেষ পর্যায়ে স্যালেন্ডার করিয়ে হদ দেয়। আই সাদিন নবীর কি প্রশংসা করি গিয়ম, ও নবী অনরুয়ার আল্লাহর পক্ষতুন স্পেশাল রহমত এবং শান্তি বর্ষিত এন বইয়ের স্যালেন্ডার করে ফেলিয়ে আল্লাহর নবীর শান মান এত বেশি দে কিয়ামত পর্যন্ত বর্ণনা করি ওখানে গিয়ে শেষ করি পারিব না যায়। এবার এমন একজন বড় পয়গম্বর জীবের প্রশংসা স্বয়ং ক্ষণ করি দে আল্লাহ এত কিয়ামত পর্যন্ত নবীর শান মান বর্ণনা করা, তাইলেও অনর হায়াত শেষ হয়ে যাব, নবীর শান মান বর্ণনা শেষ নহব। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল হেফাজতে ইসলাম বাংলাদেশ ইবেল্লাই শানের রেসালতল্লাই গভীর সম্পর্ক কেন সম্পর্ক, এই শান রেসালত আর নবীর শান মান মর্তবা মর্যাদা ইনরে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই। আর নবীর শানের রেসালত লইরে যারা কটুক্তি করি গিয়ে, নবীর শানের মধ্যে যারা বেয়াদবি করি গিয়ে, যেই সমস্ত নাস্তিক বলগার হলে আল্লাহর পয়গম্বরের শান মানের বিরুদ্ধে কলম ধরে গিয়ে আল্লাহর নবীর শানের রেসালতর বিলুপ্ত করি বললাই যারা সংগ্রাম করি গিয়ে, যারা চক্রান্ত করি গিয়ে, তারা বেগুনের দুলিশ্বাদ করি বললাই। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা হইছে। সুবহানাল্লাহ। हम शान रसालत पे है दिल दादा व शहीदा, हम शान रसालत पे है दिल दादा व शहीदा, हम शान रसालत पे है कुर्बान सुवैदा, हम शान रसालत पे है कुर्बान सुवैदा। वो जिसकी जुबा शान रसालत को सताए, वो जिसकी जुबा शान रसालत को सताए, मसनद से निकालेंगे उसे खींच के लाए, मसनद से निकालेंगे उसे खींच के लाए। वो जिसका कलम शान रसालत को गठा दे, वो जिसका कलम शान रसालत को गठा दे, आए शान नबूवत के गुलाम उसको मिटा दे, आए शान नबूवत के गुलाम उसको मिटा दे। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত আলোচনা উপলক্ষে আয়োজিত শান রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলতন আগত দিনদার ইমানদার আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন মাদ্রাসার আজিজ তলাবা
আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহী দরবারত কলিমাতু শুকর আদায় করি আল্লাহ আর রাজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি গে আলহামদুলিল্লাহ। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে অনরার সামনে পবিত্র কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরায়ে আলাম নাশরাহ এই সূরার সংক্ষিপ্ত আয়াত শরীফ অনরার সামনে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ অনরার সামনে তেলাওয়াত করব। পৃথিবীর যুগে যুগে আল্লাহ মানব জাতির হেদায়ত আল্লাহ যে সমস্ত রিজালুল্লাহ আল্লাহ প্রদত্ত ব্যক্তি নবী হিসাবে আল্লাহ নির্বাচিত করি সমস্ত নবীদের মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী। এবার এমন একজন বড় নবী জিবার তারিফ প্রশংসা স্বয়ং জিবাই বানাইয়ে নবীর জিবাই বানাইয়ে স্বয়ং আল্লাহ নিজেই নবীর প্রশংসা করি সুবহানাল্লাহ। প্রশংসার এক পর্যায়ে যাই আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ নিজ দায়িত্বে অনর সম্মান অনর মর্তবারে আমি বৃদ্ধি করে দিলাম। আর নবীর সম্মান মর্তবারে বৃদ্ধি করি তখন মাতন নওয়াখনে আল্লাহ খ্যাঙ্গরি বৃদ্ধি করি গিয়ে আয়তিবা নাজলনের পরে এক সময় জিবরাইল আলাইহিস সালাম সৈয়দুল মালাইকা ফেরেশতার লিডার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসা আয়রে আর নবীতুন জিজ্ঞেস করের ফুসার করের ওগো আল্লাহর নবী আতাদরি কাইফা রাফা'তা যিকরান লাক, অনে জাননে আল্লাহ যে অনর সম্মান বৃদ্ধি করি হর কিভাবে বৃদ্ধি করি গিয়ে অনে জাননে। فقال النبي صلى الله عليه وسلم الله أعلم, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিতে আর সম্মান কিভাবে বৃদ্ধি করি গিয়েন আল্লাহ ভালো জানে। ফকালা জিব্রাইলু, তখন জিব্রাইলে কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ নিজে কই দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করিকে মানি যেই যেই জাগাত আল্লাহর আলোচনা আইব সেই জাগাত আল্লাহর সাথে সাথে অনর আলোচনাও আইব। সুবহানাল্লাহ। এটাল্লাই অনশন কলমাত মধ্যে আল্লাহর নাম আছে না নাই? ওকে মাইতেন না, কলমাত আল্লাহর নাম আছে না, আর নবীর নামও আছে না নাই? বেশ কম কি নবীর নামমান আগে আল্লাহর নামমান পরে। বেগুন নামাজিতে কি আল্লাহর নামমান আগে নবীর নামমান পরে, শুধু বেশ কমইদের দূর। কলমাত মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, আল্লাহর নাম আগে
নবীর নাম ফরে আজানত ইয়ে তাইলে না মাতি তাই বেগিম মলুরে তাই হওয়ার বাজিলে মলুই বাজো খেন না কলমাত মধ্যে আগে হার নাম আল্লাহর নামর ফরফর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমাত মধ্যে আল্লাহর নাম সাথে নবীর নাম আযানের মধ্যে আল্লাহর নামর পরে নবীর নাম একামতত নবীর নাম পরে নামাজত কা নামাজত নবীর নাম নেই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার বান্দা নামাজ হইতে জামিউল ইবাদাত সমস্ত ইবাদতের রাজা নামাজ শুরু করিবা দে আমি আল্লাহর নাম লইরা আল্লাহু আকবার হই দাঁড়ানো অবস্থাত আমি আল্লাহর আলোচনা রুকুত মধ্যে আমি আল্লাহর আলোচনা রুকুতুন উড়িবসতি আমি আল্লাহর আলোচনা সিজদাত গেইও আমি আল্লাহর আলোচনা সিজদাতুন উড়িবসতিও আমি আল্লাহর আলোচনা কিন্তু যাতে নাকি শেষ বড়কত বইবা দুই হাতত তিন হাতত চার হাতত শেষ বড়কত যাতে বইবা বইয়ানি এই বড়কিবাত আমি আল্লাহর আলোচনা দিয়ে শুরু করিবা শেষ হতে যাইয়ে আমার নবীর নাম নলইলে তোমার নামাজ ইয়ান পরিপূর্ণ নইব সুবহানাল্লাহ কলমা মে নামা জৌ মে ইকামত মে আযাম কলমা মে নামাজোं में इकामत में अज़ाम है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद इज़ा ज़ुकिरतु ज़ुकिरत माई আল্লাহ আই আর নবীর সম্মান বৃদ্ধি করি কি মানি কিয়ামত পর্যন্ত যত জায়গাত আমি আল্লাহর আলোচনা আইব একই জায়গাত আমার ফরফর আমার সাথে বাজাইরে আল্লাহ মিলাইরে আর নবীর আলোচনাও আইব সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের ইজ্জত সম্মান মর্তবা বৃদ্ধি করি মানি আল্লাহ নিজে বর্ণনা করে দে ইজা যুকিরতু যুকিরতা মাই জেডে জেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম ইয়ানোর অর্থ ইয়ে আল্লাহ আর নবীর সম্মান মর্তবারে বৃদ্ধি করে দিয়ে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে পৃথিবীত যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াত আইবার আগে করে না পৃথিবীত হন মানুষ দুনিয়াতে আইবার আগে বেড়ে চিনি না খুদালার মৌতম সাহেব হুজুর আপনারা ছিলেন না আবার নচিনি বলে এত শহর ঘরে ফেলেবে না এবার উজুর দুনিয়াতে আইবার আগে চিনত নাকি দুনিয়াতে ইয়নর ফরে চন্দ্রগুণার মহতম সাহেব হুজুরে ফরে বসুন্ধরার মুফতিয়া নাম সাহেবরে ফারুয়ার মৌলানা জমির উদ্দিন সাহেব হুজুরে পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করি গিয়ে দুনিয়াত আইবার আগে নাকি দুনিয়াতে ইয়নর ফরে যে এন কোনো মানুষ আছে না যিবে দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত না কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম
من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূল ব্যাগুণর লই রূর জগতত মধ্যে নবী সমাবেশ করিগে কি সমাবেশ বড় করে নবী সমাবেশ সমস্ত নবীল ব্যাগুণরা আল্লাহ দায়িত্ব দিয়ে ও আদম নিজ গোত্রর হাসে যাইয়ে তৌহিদের দাওয়াত দিবে তোমার রিসালাতের দাওয়াত দিবে সাথে এই ঘোষণা দিবে দে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হইব ইবার নাম হইব দে মুহাম্মদ এই ঘোষণা ইয়ান তোমার উম্মত আল্লাহর হাসে দিবে ও নূহ তুই দাওয়াতে হাজ পরিচালনা করিবে নিজ নিজ গোত্রর হাসে যাইরে তুই মানুষ হলরে তৌহিদের দাওয়াত দিবে রিসালাতের দাওয়াত দিবে সাথে এই ঘোষণা দিবে দে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হইব সমস্ত নবীল ব্যাগুণরা আল্লাহ নবুয়তি দান করিবার আগে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শর্ত দিয়ে দে তোমারা ব্যাগুণ যাইরে নিজ নিজ গ্রামত গোত্রর মধ্যে নবুয়তর কার্যক্রম পরিচালনা করিবে সাথে এই ঘোষণা দিবে দে আমি আল্লাহর একত্ববাদর কথা যেন হইবে সাথে সাথে হইবে দে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম ও আদম নূহ ও পয়গম্বরের জামাত নিজ নিজ গোত্রর হাসে যাই আমি আল্লাহর একত্ববাদর দাওয়াত যেন দিবে সাথে সাথে নবী আখিরুজ্জামানের কত তোমারা মানুষ হলর প্রচার করিবা ঘোষণা দিবে তইলে নবীর আগমনের অনেক আগতে সমস্ত নবীল ব্যাগুণের মাধ্যমে আল্লাহ আর নবীর আলোচনা করাইয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने कोई जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমে আর নবীর প্রচারণা চলাই আর নবীর আগমনের সংবাদ দিয়ে দুনিয়াত আইবার আগইতে আর নবীর আল্লাহ পরিচিত করে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আর নবীর শান মান কিয়ামত পর্যন্ত বর্ণনা করা তাই তারিবেন অনর হায়াত শেষ হয়ে যাবই আর নবীর শানের রিসালাত বয়ান করিয়ে শেষ করা যাবে না যায় পৃথিবীত অনেক বড় বড় লেখক আল্লাহর পয়গম্বরের শান মান লেখা আরম্ভ করি গিয়ে শেষ দিজাইরা আত্মসমর্পণ করি গিয়ে সিলিন্ডার করে ফেলাইয়ে অনেক বড় বড় কবি আল্লাহর পয়গম্বরের শান মান বর্ণনা করতে যাই 2-3 পৃষ্ঠা বর্ণনা করি শেষ দিজাইরা সিলিন্ডার করি গিয়ে শেখ সাদির মতো জগৎ বিখ্যাত বলি
জগৎ বিখ্যাত কবি আল্লাহর নবীর প্রশংসা করি শেষ হতে যাই রে সালেন্ডার ঘরের তোরা ইজ্জালৌলা কাতমকি বসাস তনায়ে তুতাহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। শেখ সাদি রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত ওলি, জগৎ বিখ্যাত কবি, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত দার্শনিক আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতে যাই শেষ পর্যায়ে সালেন্ডার করিয়ে খত দে আই সাদি নবীর কি প্রশংসা করি গিয়ম ও নবী অনরুয়ার আল্লাহর পক্ষতুন স্পেশাল রহমত এবং শান্তি বর্ষিত এন হইয়ের সালেন্ডার করে ফেলিয়ে আল্লাহর নবীর শান মান এত বেশি দে কিয়ামত পর্যন্ত বর্ণনা করিয়ে ওখানে গিয়ে শেষ করিতে পারিব না হয়। এবার এমন একজন বড় পয়গম্বর জীবের প্রশংসা স্বয়ং ক্ষণ করিয়ে দে আল্লাহ এত কিয়ামত পর্যন্ত নবীর শান মান বর্ণনা করা তাইলেও অনর হায়াত শেষ হয়ে যাব নবীর শান মান বর্ণনা শেষ নহব। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল হেফাজত ইসলাম বাংলাদেশ ইবেল্লাই শানের রেসালতল্লাই গভীর সম্পর্ক কেন সম্পর্ক এই শান রেসালত আর নবীর শান মান মর্তবা মর্যাদা ইনরে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই আর নবীর শানের রেসালত লইরে যারা কটুক্তি করি গিয়ে নবীর শানের মধ্যে যারা বেয়াদবি করি গিয়ে যেই সমস্ত নাস্তিক বলগার হলে আল্লাহর পয়গম্বরের শান মানের বিরুদ্ধে কলম ধরে গিয়ে আল্লাহর নবীর শানের রেসালতরে বিলুপ্ত করি বললাই যারা সংগ্রাম করি গিয়ে যারা চক্রান্ত করি গিয়ে তারা বেগুনের দুলিশ্বাদ করি বললাই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা হইতে সুবহানাল্লাহ। হতিন আনার তো মনে আছে না হইতে না পারে হ্যাঁ শাহবাগত নাস্তিক বলাগার হলে একের পর এক যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানত বেয়াদবি করের কটুক্তি করের আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মাজান উম্মাহাতুল মুমিনিন তারার লইরে যে সমস্ত নাস্তিক হলে কুরুচিপূর্ণ মন্তব্য করের আল্লাহর নবীর আহলিয়ায়ে মুহতারামা বিশেষ করে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার লইরে বেঈমান বলগার নাস্তিক হলে যেতে একের পর এক লাগামহীন বক্তব্য দেয় সারা পৃথিবীর সমস্ত বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দল বেগুন নীরব নিস্তব্ধ সমস্ত নবীর আশেকল বেগুন নীরব নিস্তব্ধ শুধুমাত্র এই উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠা করি বললাই শাহবাগর নাস্তিক বলগারর বিরুদ্ধে যথাযথভাবে প্রতিবাদ গড়ি তুলি বললাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে শেখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বাগর মতো গর্জনের মাধ্যমে সেই শাহবাগর নাস্তিক বলগারলরে সমস্ত নাস্তিকলর এই কুরুচিপূর্ণ মন্তব্যহীনের কারণে নাস্তিকলরে বিতাড়িত করি বললাই উলামায়ে কেরাম উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসাত বড়ুক গড়িয়ে হেফাজত ইসলাম গঠন করিয়ে আল্লাহর নবীর ইজ্জত সম্মান দেশত প্রতিষ্ঠা করি বললাই সর্বপ্রথম সংগ্রাম করি সুবহানাল্লাহ। এতাল্লাহ হেফাজত ইসলামুল্লাহ শানের রেসালতুল্লাহ গভীর সম্পর্ক। মুসলমান বেবন্ধুল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের শান মান আয় কি বয়ান করি গেম জিবাই বানাইয়ে ইবাই নিজে হতে আল্লাহর পয়গম্বরের জিবে সৃষ্টিকর্তা খালেক ইবা নিজে আল্লাহর পয়গম্বরের প্রশংসা করের আল্লাহর পয়গম্বরের বানান্যা আল্লাহ আর নবীর প্রশংসা করি গিয়ে আর নবীর প্রশংসা জিয়ান আসিয়ান পুরা কোরআন শরীফের মধ্যে ভরপুর কোরআন শরীফের ফাতায় ফাতায় ফিস্টায় ফিস্টায় আল্লাহ আর নবীর প্রশংসা করি গিয়ে সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করি গিয়ে এতাল্লাই
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্যাদা ইন দেশত সমাজত প্রতিষ্ঠা করি বললাই এবং নবীর শানত যেন খনিকে বেয়াদবি করিত না পারে, নবীর শানত যেন খনিকে কটুক্তি করিত না পারে, এই ব্যাপারে সব সময় উলামায়ে কেরাম নবীর উম্মত যারা আছে তারা তো সব সময় সচেতনতা আবরি, সব সময় সচেতনতা আবরি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর শান মান বর্ণনা করতে যাই উলামায়ে কেরাম লেহেদ দে হদে পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াত বানাই, আল্লাহ যত মানুষ সৃষ্টি করি শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর নবীর প্রশংসা করি যথাযথ হক আদায় করার সম্ভব নয়। তুই উলামায়ে কেরাম স্যালেন্ডার করে কি হইয়ে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান সুবহানাল্লাহ, আর নবীর স্থানে ঈদে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর সম্মান আর নবীর মর্যাদা। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে আর কিছু ধারণা ইনরা আকায়েদ হয় অন্তত আর তিননেন হমসে হম তিননেন ধারণা আকিদা তিননেন বিশ্বাস সমস্ত নবী রসুলগণ সম্পর্কে তিননেন বিশ্বাস আর অন্তর তাবরিব হওয়ান ও মাথানা হওয়ান তিননেন ইয়ান শুধু আর নবীর বেলাত নয় সমস্ত নবী রসুলগণের বেলাত মৌলিকভাবে হওয়ান আকিদা ধারণ করা ভরিব দে তিননেন। এক নম্বর সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদান নবুয়া নবী হইবার আগো নবী অনর ফরো সগীরা কবিরা সুড়ো বড় সমস্ত গুণাত্মন সমস্ত নবী পাক পবিত্র নিষ্পাপ বেগুনা মাসুম হওয়া নই একখান ওয়াই ইবে তিনবার হই মানে তিনটা নিয়ে যাগ দুই একদিনের মানি একখান সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ মানে বেগুনা নিষ্পাপ মানে বেগুনা তাহলে এবার যদি অনর খনিকে হয় ও অমুক নবী এ গুণান করি গিয়ে ইয়ান বিশ্বাস করতে পারবেন না, ইয়ান বিশ্বাস করলে অনর ইমান যাইব। তাহলে নবী সম্পর্কে আর ধারণা হইয়ে দে সমস্ত নবী রসুলগণ সমস্ত গুণাত্মন পবিত্র হওয়া নই একখান। আর একখান হইতে সমস্ত নবী রসুলগণ এন্তেকালের সাথে সাথে পুনরায় জীবিত হয়ে যাবে আমাদের ও মাথা না ইয়ান হইতে দেখি আবার হালিয়ে বেন ওটা সাত বানত বহু দেখি নবীরে মরা হইয়ে দে নবী আবার জামিলা ন এতাল্লা আর নবীরে মরানো হর আর নবী বর্তমান রোজায় পাকত মধ্যে মৃত নাকি জীবিত এ নহত দি গেলা গেল ভুনিল গামলা ন ডন করি হ আর নবী বর্তমান রোজায় আতাহারত মৃত নাকি জীবিত বড় করি হ আর নবীর রোজায় পাকত মধ্যে জীবিত। শুধু আর নবী নয় সমস্ত নবী রসুলগণ এন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে যাগই, এন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে যাগই। সেই হিসাবে আর নবীও বর্তমান রোজায় আতাহারের মধ্যে জীবিত। খনিকে যদি রোজায় আতাহারের সামনে যাইয়ে নবীর সালাম দে নবীর ওর দরুদ পড়ে আল্লাহ নবী হদায় স্বয়ং নিজের খানে ভুনি সুবহানাল্লাহ। আবার খনিকে যদি একটুটাই পড়ে তাহলে আল্লাহর নির্ধারিত কিছু ফেরেশতা আছে ইতেরা দরুদ সালামি লই নবীর রোজায় পাকত মধ্যে যাইয়ে উম্মতিবার পক্ষতুন লিস্ট করিয়ে নবীর হাসে জমা দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলেন ইয়া সমস্ত নবী রসুলগণ সম্পর্কে তিননান আকিদা বিশ্বাস আরাতুল আলম গরম দরহার একখানে সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা। দুই নম্বর সমস্ত নবী রসুলগণ এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাগই।
সেই হিসাবে আর নবী বর্তমান রোজাই আতহার রোজাই পাকত মধ্যে মৃত নাকি জীবিত? বেগুনে ন হয় জীবিত। ভুল নবুজন নবীরা আর মরানো হোক, তবে হ্যাঁ নবীর মৃত্যু তো নেই এই বিশ্বাস করেন না, ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বোঝেন না জানি। ইন আলমাদানি সাহেব হুজুরের লাগবে না বুঝাই না জানি আকিদার হতা তো, তবে যে দূর আয় নিজে বুঝিয়ে দূরিয়ার থেকে বেশ বুঝাইতে কেমনে ওয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী একেবারও এন্তেকাল নয়, ইবার মত নেই একথা বিশ্বাস করেন সরাসরি কোরআন আল্লাহ সাংঘর্ষিক কিয়া মত ছাড়া মৃত্যু ছাড়া আছে যে শুধু খন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মৃত্যু নাই দে কেবলমাত্র খাতুন আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করিয়ে না করে, নবী দুনিয়াত আগমন করে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কা শরীফের মধ্যে অবস্থান করি। নবুয়তর আগে নবুয়তর পরে দীর্ঘ 13 বছর অবস্থান করি, আবার আল্লাহর হুকুমে হিজরত করি মদিনা শরীফ গিয়ে নেওয়া যায়। মদিনা শরীফ হতুন আয়ের মক্কা বিজয় করিয়ে নেওয়া করে। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর এন্তেকাল হইয়ে মানি আল্লাহর পয়গম্বরের দুনিয়ার হায়াত শেষ হয়ে গই। দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে পরকালের হায়াত লই বর্তমান রোজায়ে পাকত মধ্যে জীবিত অবস্থার মধ্যে আছে। বর্তমান রোজায়ে পাকত জীবিত অবস্থা আছে। এতলা যারা একটু দূরত্ব ঠিয়া খরচ করি সময় খরচ করি 25 ফুট রেডি করি বিমানের শরীরে যাই নবীর দরুদ নবীর দরুদ ফরের সালাম দের রোজায়ে আতাহারত তো তাই আল্লাহ নবী হদ্দে সামিয়াইতুহু আই নিজের খানে ফুনি আর ওমান সাল্লা আলাইয়া না ইয়ান উবলিগতুহু দূরত্ব দেয় হনিকে যদি আর ওর দরুদ ফরে দেয় না আর এটা পৌঁছাই দে তাহলে আর নবীর ওর দরুদ সালাম পৌঁছাইও কিভাবে পৌঁছাইও? নিজে যাইরে পৌঁছন এক পদ্ধতি, আরোগ্য বইতে কেম দরুদ সালাম লই বললাই নবীরে এটা লই ইসম কিবা আরোগ্য পদ্ধতি সন্ন করিবে হ ও গইদা আই নিজে যাইরে নবীরে দরুদ সালাম দিয়ম কিবা এক জিনিস, আরোগ্য যেটা আই জিয়ত নবীরে লই ইসম হাতা বুঝাই না জানি। আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আজীবন নিষ্পাপ, প্রথম নম্বর আকীদা। 2 নম্বর সমস্ত আম্বিয়ায়ে কেরাম ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে গই। 3 নম্বর সমস্ত আম্বিয়ায়ে কেরাম ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে বাইরে বাইরে ফারানো বেড়ায়। নবীল ইন্তেকালের সাথে সাথে জীবিত ওই জায়গায় ঠিক জীবিত ইয়ে মাহফিলে নদূরে ফারায় নদূরে নিজ নিজ খবরত মধ্যে অবস্থান করে, নিজ খবরত অবস্থান করে। শুধু অজ্ঞ রাত ব্যতীত এই এক রাতিবেদ মধ্যে মেহরাজের দিন রাতিয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণ বেগুনরে আর নবীর সম্মান রক্ষার্থে আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করি বললাই আর নবীর ইমামতিতে সমস্ত আম্বিয়ায়ে কেরামরে নামাজ পড়াই, সমস্ত আম্বিয়ায়ে কেরামর ইমাম বানাই বললাই নবী বেগুনরে আল্লাহ মেহরাজের দিন রাতিয়া বাইতুল মকদিসের মধ্যে আনিয়ে একত্রিত করিয়ে এই রাতিবে সারা আর বাকি সব সময় সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিজ নিজ খবরতেই অবস্থান করে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীল নিজ নিজ খবরত মধ্যে জীবিত, নিজ নিজ খবরত জীবিত ইয়ে নতুন 2 আকীদা প্রমাণর। 1 নম্বর ইন্তেকালের সাথে সাথে জীবিত হয়ে যায়, 2 নম্বর জীবিত ইয়ে ফারায় নবেরায় নিজ নিজ খবরত মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ। এত
এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল যারারে আল্লাহ তৌফিক দিয়ে যারারে আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে আল্লাহর নবীর রোজায় আতাহারত যাইবল্লাই যারা তুন তৌফিক আছে জাগাইয়ানোর মধ্যে গেলে অনর চাল চলন আডা চলা ফিরা সব কিছু ব্যাগিনের মধ্যে আদবর রক্ষা করা হরিব এডে যাইয়ের মোবাইলের মধ্যে মিজা হতা হইতে নয় এডে যাইয়ের ভিডিও কলের মধ্যে আশা আশি করিতে নয় রোজায় আতাহারের দাম কিরকম হদে এই রোজায় আতাহারের মধ্যে আল্লাহর পয়গম্বররে যেই সমস্ত মাটিয়ে আল্লাহর পয়গম্বররে সাবি দরিয়ে যেই সমস্ত মাটি আল্লাহর নবীর শরীর মুবারক আল্লাহ বেজে ইনের দাম আল্লাহর আরশ আজিমত তুনবারা বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है आई जायर बैते नबवी याद रहे ये बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े आताहारत जेहेतु बर्तमान जीवित एतला एडे गेले बाबू सालामत ढुकिब सती खूब आदब सहित ढुका पड़ब एडे उच्च आवाज हताहन माना एडे किके बिलबिलन माना एडे जाइर जुरे आड़न यान तो माना रोजाय आताहारल्लाह बियादबी बिदाताल्लाह सुबहानाल्लाह एताल्लाह मुसलमान बेबंधु हल मुरब्बी हल जुगे जुगे अल्लाह যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আর নবী সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইদা আর নবী আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে জিবার স্থান ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি হন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে প্রায় 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো সম্পর্ক নাই অর্থাৎ জমিনত যত বাসিন্দা আছে ইতার আল্লাহ আসমানি এলম আল্লাহ কোনো প্রকারের সম্পর্ক নাই ওহিল্লাহ কোনো সম্পর্ক নাই এই 600 বছরের ব্যবধান ইয়ানে পুরা জগৎ ইয়ানো গিয়ে দে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্যায়ের যুগ মিথ্যার যুগ চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজানি লুটতরাজ সব অন্যায় অত্যাচার ব্যাগ গিনে পুরা আইয়ামে জাহেলিয়ত পুরা জগৎ অন্ধকার কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই কোনো কিছু নাই যারে মারি যাব রইতেরে এলে কেন যুগত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পুরা জগৎবাসীরে অন্ধকারিত্বন আলোর পথে আনি বললাই মিথ্যারে দূরীভূত করি সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা করি বললাই দীর্ঘ 600 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ হলে এই আসমানি এলম ওহিল্লাই সম্পর্ক নতাহনের কারণে ইতেরা পশুত্তা মৃত্যু নবারা হাইওয়ানত্ব নবারা আরো নিকৃষ্ট জাতীয় পরিণত হইয়ে কেমন জাতীয় পরিণত হইয়ে ওনা আশ্চর্য করিবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগর টেমিয়ানের মধ্যে জিবারে আইয়ামে জাহেলিয়ত হর জিবারে অজ্ঞতার যুগ হর বর্বরতার যুগ হর এই আইয়ামে জাহেলিয়ত ইয়ানের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বররে দুনিয়ার মধ্যে আগমন করাই দে আল্লাহর পয়গম্বররে দুনিয়ার মধ্যে আগমন করাই সমস্ত অন্যায় অত্যাচার সমস্ত পাপাচার জুলুম বেবিচার সমস্ত খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সব কিছু তুন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে পুরা পৃথিবীরে আলোকিত করে গিয়ে সুবহানাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল শুধু তা নয় এই জাহেলি যুগত আইয়ামে জাহেলিয়তত
মানুষ এমন ভাবে নিকৃষ্ট জাতিয়ে পরিণত গেল গই, এমন নিকৃষ্ট জাতিয়ে পরিণত গিয়ে নিজের মারে পর্যন্ত আপন আপন মারে পর্যন্ত নিজের সন্তান হলে শাদি করি ফেলাইতো নাউজুবিল্লাহ। এলে কেন নিকৃষ্ট যুগ, এই যুগিয়ানত আল্লাহ আর নবীর দুনিয়ায় আগমন করাই সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার বেজ্ঞানের বিরুদ্ধে ন্যায় ইনসাফ সত্যরে প্রতিষ্ঠিত করি অল্প টাইমের মধ্যে অল্প টাইমত সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রেসালতের দাওয়াতের মাধ্যমে সমগ্র পৃথিবীরে ইনসাফ এবং ন্যায় দিয়ে ভরপুর করে দিয়ে সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর নবীর মাধ্যমে আল্লাহ সমগ্র পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করি এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইন পুরো জীবনভর বর্ণনা করলেও শেষ করা যেত নয়। এতাল্লাই আইও পরিশেষে আর সমস্ত আকাবির মুরব্বিয়লর তরজে শুধু দুর্গ আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে জীবের স্থান, জীবের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করি গিয়ে ইবার প্রশংসা আরা করে শেষ করি পেতাম নয়। আল্লাহর হাসে দুও করন আল্লাহ আর নবীর শান মান মর্তবা ইনরে যেন হনিকে এই রসুলের শানের মধ্যে বেয়াদবি করিত না পারে, হনিকে আর নবীর স্ত্রী আর আম্মা যান হযরত উম্মাহাতুল মুমিনিন রিজওয়ানুল্লাহ আলাইহিন্না আজমাইন ইতারা রলে কটুক্তি করিত না পারে। ইয়াল্লা আর তো সবসময় সচেতনতা করিব, বিশেষ করে হেফাজতে ইসলামুল্লাহ শানের রেসালতুল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে সম্পর্ক এই ইয়ানরা আর সবসময় সচেতন কেউ মানুষ হলরে সজাগ করি কেউ ওয়াল্লাহি আর নবীর দুশ্মন নয়, আর ওলির দুশ্মন নয়, আর নবীর দুশ্মন নয় দেই নবীর শানের রেসালতর হেফাজতুল্লাহ নিজের জীবন বাজি রাহি রক্ত দিয়ে নবীর শানের হেফাজতুল্লাহ বলিয়ে আর আন্দোলন করবি। আর নবীর দুশ্মন নয়, মানুষ হলরে ভুল মেসেজ নদিবেন আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করো আমিন হন। আর উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মুঈন মুহতামিম এবং মুহাদ্দিস এবং মুবাল্লিগ ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরতুল উস্তাজ আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত তশরিফ আইনে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. محترم حاضرین